দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী থাকতেন কৈলাস পর্বতে, যেটি ছিল তাদের আবাসস্থল এবং সেখানেই একসাথে অবস্থান করতেন। বেশিরভাগ সময় শিবকে তার নানা দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় চলে যেতে হতো, ফলে দেবী পার্বতীকে তখন একা একাই সেই পর্বতে অবস্থান করতে হতো। এরকমভাবেই দিন অতিবাহিত হতে থাকে। দেবী পার্বতী একদমই পছন্দ করতেন না যে তার স্নান করার সময় তাকে কেউ বিরক্ত করুক। তাই একদিন দেবী হলুদ দিয়ে একটি শিশুর মূর্তি বানান এবং তাতে প্রাণ দান করেন। তিনি শিশুটির নাম দেন গণেশ এবং শিশুটি সম্পূর্ণভাবে দেবীর অনুগত ছিল। তিনি তাকে নির্দেশ দেন যখন তিনি স্নান করতে যাবেন তখন গণেশ যেন ঘরে পাহারা দেয়। ভগবান শিব ঠিক সেই সময়েই এসে সেখানে উপস্থিত হন এবং তিনি ঘরে প্রবেশ করতে চান। কিন্তু গণেশ তাকে বাধা প্রদান করে এবং শিবকে ঘরে প্রবেশ করতে দিতে অস্বীকার করে। শিব জানতেন না যে বালকটি কে, তাই তিনি তার বাহিনীকে আদেশ করেন গণেশকে ধ্বংস করার জন্য। কিন্তু গণেশ ছিলেন দেবী পার্বতীর আশীর্বাদে বলীয়ান, তাই খুব সহজেই তিনি শিবের সৈন্যবাহিনীকে পরাজিত করেন। এর ফলে চরম ক্রোধের জন্য পরিচিত মহাদেব প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার ধৈর্য হারিয়ে অবশেষে গণেশের মুণ্ডচ্ছেদ করেন। এই সময় দেবী পার্বতী ঘরের বাইরে বেরিয়ে আসেন এবং গণেশের মৃতদেহ দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তার ক্রোধ বাঁধনহারা হয়ে ওঠে। তিনি শিবকে তীব্র ভর্ৎসনা করেন এবং শিবের এই কাজের ফলস্বরূপ তিনি সমস্ত বিশ্বকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। আবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এর উপর রয়েছে এই মহাবিশ্বের দায়িত্ব রক্ষার ভার। ব্রহ্মা কারণ বুঝতে পারেন এবং শিবের পক্ষ থেকে তার কাছে ক্ষমা চান এবং মহাবিশ্বকে যাতে তিনি ধ্বংস না করেন সেই অনুরোধ জানান। দেবী পার্বতী একটি শর্তে রাজি হন যে গণেশকে আবার জীবিত করে তুলতে হবে এবং সর্বাগ্রে তার পূজা করতে হবে। শিব তার নিজের ভুল বুঝতে পারেন এবং দেবী পার্বতীর কাছে ক্ষমা চেয়ে নেন। শিব তার বাহিনীকে নির্দেশ দেন যে প্রাণীটির প্রথম দেখা পাওয়া যাবে তার মুন্ড যেন নিয়ে আসা হয়। ঘটনাচক্রে তারা সর্বপ্রথম একটি হাতিকে দেখতে পান এবং তার মুন্ডু নিয়ে চলে আসেন। তারপর সেই হস্তি মুন্ডুটি গণেশের দেহের উপর স্থাপন করা হয় এবং শিব তাতে প্রাণ সঞ্চার করেন এবং নিজের পুত্র বলে মেনে নেন। এরপর থেকেই গণেশের আরেক নাম গজানন এবং সকল পূজার আগে গণেশের পূজা করা হয়।